সন্ধ্যাবেলায় এরকম মুখরোচক যদি হয় কেন ভালো লাগবে না বলো তো। এইগুলো তো আমার দারুণ লাগে খেতে। তো চলো, এখানে আমি মন মতো কিছু সবজি নিয়ে নিয়েছি আর নিয়েছি ভুসো চিংড়ি। আর এই ভুসো চিংড়ি কিন্তু শুধুমাত্র শীতকালেই বেশিরভাগটা পাওয়া যায়। আর এই ভুসো চিংড়ি দিয়ে যে কোনো চচ্চড়ি বলো, যে কোনো বড়া বলো করলে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু শীতকাল, এখন সব রকমের সবজিও পাওয়া যায়, যেমন গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, এইগুলো দিয়ে করলে তো দারুণ লাগে। এতে বেসনটা দিয়েছি, এমনভাবে ম্যারিনেট করবে যাতে একটার সাথে একটা পুরো লেপ্টে যায়, খুলে না যায়। এটা কিন্তু ভুসো চিংড়ি, এটা কিন্তু বড় চিংড়ি নয়, তাই অতএব এটা কিন্তু খুললে চলবে না। একটার সাথে একটা যাতে লেপ্টে থাকে এরকমভাবে কিন্তু একটা মাখিয়ে নেবে। এরপর মিয়ামিতে যখন দেখবে পেস্ট্রি খাবে, এরকম দুটো করে কাঠি দিয়ে দেয়। এবার এই কাঠিগুলো নিয়ে আমি তো খেয়ে ফেলে দিই, নিয়ে চলে এসেছি বাড়িতে। নিয়ে এসে এরকম চিংড়ি স্টিক বানাবো বলে রেখে দিয়েছিলাম। এটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে ভালো করে একটা স্টিকের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটু আইসক্রিমের মতো দেখতে লাগে। এবার এটাকে দিয়ে গরম তেলে ডুবো ডুবো করে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো তো কেমন লাগছে, পুরো আইসক্রিম লাগছে না?